এই মুহূর্তে দীঘার দিকে আমরা নজর রাখবো। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘায় নতুন জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন। শুভ লগ্নের সাক্ষী হওয়ার জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছে এবং গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দ্বার উদ্ঘাটন করেন এবং আজকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং তারপরই জনগণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে সেই বহু প্রতীক্ষিত মন্দির। দীঘা থেকে সরাসরি এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নই হলো সেই বহু প্রতীক্ষিত মন্দিরের অবসান। আজকে আমরা জানি যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। আজ সকাল থেকে কি ছবি ধরা পড়ছে দীঘাতে? দেখো, সকাল থেকেই কিন্তু সর্বসাধারণের জন্য আজকে দরজা খুলে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ তারাও কিন্তু আজকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা কিন্তু শ্রীমন্দিরের ভেতর ঢুকছেন এবং বিগ্রহ দর্শনের জন্য যাচ্ছেন। এটা একটা অন্য রকম মুহূর্ত বলা যেতে পারে। এই মুহূর্তটা যদিও আজকে দ্বার উদ্ঘাটনের পরেই হওয়ার কথা ছিল, কিন্তু সময় যত গড়াচ্ছে, যেহেতু কলকাতায় একটা ইনসিডেন্ট ঘটে গেছে এবং বিচলিত মুখ্যমন্ত্রী তিনিও চাইছেন যে যত দ্রুত সম্ভব এখানে দ্বার উদ্ঘাটন প্রক্রিয়াটাকে সম্পন্ন করে শহর কলকাতায় ফিরে যেতে। কারণ শহর কলকাতায় ইনসিডেন্টটা খবর মুখ্যমন্ত্রী পাওয়ার পর থেকেই কিন্তু তিনি যথেষ্ট বিচলিত হয়ে পড়েছেন এবং এখানেও যে একটা বড় দায়িত্ব তার রয়েছে, যে এত বড় একটা শ্রীক্ষেত্রের দ্বার উদ্ঘাটন পর্বটা এখনও রয়ে গেছে। অতএব তার পাশাপাশি বলে রাখা ভালো যে আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও বিকেল 3টের মধ্যে এই হেলিকপ্টারে করে এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যতক্ষণ না তারা আসছেন ততক্ষণ কিন্তু নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না যে কলকাতার বুকে এই বড় ঘটে যাওয়া এই ইনসিডেন্টটির খবর পাওয়ার পর থেকে তারা আসবেন কিনা বা এলে কতক্ষণের জন্য আসবেন এই বিষয়টা রয়েছে। আমরা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে যে দিদি কোথা থেকে আসছেন? ওয়েস্ট বেঙ্গল, মোহনপুর থানা। ঠাকুর দর্শন করতে এসেছেন? না, দর্শন তো করা গেল না, আমরা তো পাস আনিনি, আর পাশে ছাড়া এখানে ঢুকতে দিচ্ছে না, তাহলে কি লাভ হলো? হ্যাঁ, আমরা তো জানি না যে এখান থেকে পাস নিতে হতো, আর আমরা জানি না আর ঢুকতেই পারলাম না। এটা কি নিয়ম? ভালো কেমন লাগছে? ভালো লাগছে। আমাদের ভিতরে যেতে পারছি না, দেখলে তো বলবো, না দেখে বাইরে থেকে কি করে বলবো। বিগ্রহ দর্শন না করতে পারলো কেমন লাগছে? বাইরে ভালো লাগছে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে আসছি। খুবই ভালো লাগছে। অনেক লোক, আরো আগামী দিনে আজকে আমরা হয়তো ঢুকতে পারবো না, কিন্তু আগামী দিনে মন্দির আমাদেরই জেলার, আর পূর্ব মেদিনীপুর শুধু নয় আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে এই মন্দির আমাদের দিদি প্রতিষ্ঠা করেছে। এটা আমাদের ক্ষেত্রে খুবই ভালো ব্যাপার। মনে হলো না যে এই জেলা একটা গর্বের জিনিস? অবশ্যই গর্বের ব্যাপার। আপনি তো সকাল থেকেই দেখছেন। হ্যাঁ, না, আমি মধ্যমগ্রাম থেকে এসেছি, আমি 3 দিন আগে এসেছি। আজকে বলছে নাকি 3টের পরে ঢুকতে দেবে, তখন ঢুকবো। এতদিন ধরে তো শ্রীক্ষেত্র দর্শনের জন্য পুরী যেতে হতো। না, অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীক্ষেত্রটাকে তুলে নিয়ে চলে এলেন দীঘাতে। অবশ্যই ভালো লাগছে। আমাদের বাঙালি হিসেবে আমাদের গর্ববোধ হচ্ছে। দিদি এই যে এত বড় একটা মন্দির করে দিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে, এটা আমরা বাংলা বাসী হিসেবে সবাই দিদিকে ধন্যবাদ, দিদিকে ধন্যবাদ জানাই। জগন্নাথ দেবের আশীর্বাদ যেন দিদির উপরে পুরো বর্ষে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বাংলা। দেখতেই পাচ্ছ যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কি পর্যায়ে রয়েছে এবং তারাও চাইছেন যে এখানে যে জগন্নাথ দেবের যে নতুন এই মূর্তি প্রতিষ্ঠিত হলো, যে মন্দির প্রতিষ্ঠিত হলো, যে শ্রীক্ষেত্রের জন্ম হলো এবং সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে আগামী দিনে আরও সেই পুরীর আদলেই যেন এই শ্রীক্ষেত্র সমস্ত মানুষের জন্যে, ধর্ম মত নির্বিশেষে মানুষের জন্যে একটা অন্য বার্তা নিয়ে আসে। একটা বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা তার সমালোচনা করে, সমালোচকরা বলেন যে বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য তিনি অনেক কাজ করেন, হিন্দুদের জন্য খুব একটা নাকি তিনি চিন্তিত নন। আপনার কি তাই মনে হচ্ছে? না, এটা যারা বলেন তারা খুব ভুল ধারণা। যারা বলছেন তারা একটা কুৎসার অর্ডার চাইছেন। আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যে দীঘার বুকে যে কাজ করেছে আজ ইতিহাসে লেখা উচিত। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
তারাও বলছেন যে ধর্ম সম্প্রদায় সমস্ত কিছু নির্বিশেষে আজকে এই যে দীঘার বুকে নতুন যে ইতিহাস রচনা হলো, সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সম্প্রীতির বাংলা গড়ার লক্ষ্যে ইতিমধ্যেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে আমন্ত্রণ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, এ রাজ্যের বিজেপির যে সভাপতি রয়েছেন তাকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন, এবং বামফ্রন্টের রবীন দেব থেকে শুরু করে একাধিক ব্যক্তিদের তাকে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেসের একাধিক যে সমস্ত পদাধিকারী রয়েছে তাদেরকেও। অতএব তিনি কোথাও গিয়ে ভুলে যাননি যে বিরোধী দল তার সমালোচনা করলেও তাদেরকে বাদ দিয়ে এই এত বড় শ্রীক্ষেত্র তিনি তৈরি করবেন। তিনি চাইছেন যে সবাইকে সঙ্গে নিয়ে চলতে, সবাইকে সঙ্গে নিয়ে ধর্ম মত নির্বিশেষে তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে ফলশ্রুতি হিসাবেই তিনি নিয়ে চলেছেন। দাদা কোথা থেকে আসছেন? কাণ্ডগ্রাম থেকে। কোথা থেকে? কাণ্ডগ্রাম থেকে। জগন্নাথ দেবের দর্শন করতে এসেছেন? হ্যাঁ। কেমন লাগছে বলুন? ভালো লাগছে। এতদিন তো জগন্নাথ দেবকে দর্শন করতে সেই পুরী যেতে হতো, আজকে তো হাতের কাছে দীঘাতে চলে এসছে। একটা সময় তো মানুষ আসতো সমুদ্রের টানে, আগামী দিনে কি জগন্নাথের টানে আসবে? হ্যাঁ, আসবো। আমি মালদা থেকে এসেছি। মালদা, হ্যাঁ, ইয়েস স্যার। না, খুব ভালো লাগছে, এত সুন্দর সমাগম, আর মন্দির যা হয়েছে বেশ দেখার মতন মন্দির। আমরা পশ্চিমবাংলাতে যে একটা পুরীর মতন একটা জিনিস পাবো, বা এত সুন্দর মুখ্যমন্ত্রী এত সুন্দর একটা মন্দির বানিয়েছে, এটা আমাদের বহুদিন একটা পাওনা ছিল, যে পাওনাটা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদেরকে উপহার দিয়েছে। অবশ্যই ইতিহাস তৈরি করেছে, এটা ইতিহাস বলে বিরল ইতিহাস। সবাই বলছে যে একটা ইতিহাস রচিত হয়েছে, কারণ যে শ্রীক্ষেত্রে এতদিন পর্যন্ত উড়িষ্যাতে মানুষ ছুটে যেতেন, সেই শ্রীক্ষেত্র উড়িষ্যা থেকে যেন মনে হচ্ছে তুলে নিয়ে চলে এসছে আমাদের। কোথা থেকে আসছেন? আমি জয়পুর আমতা থেকে আসছি, জয়পুর থেকে। কেমন লাগছে? এতদিন তো পুরী যেতে হতো, দীঘার বুকে চলে এসছে শ্রীক্ষেত্র। খুব ভালো লাগছে দিদি, এত সুন্দর বাংলায় আমাদের এটা করেছে, সাধারণ মানুষ খুব মজা পাবে, খুব ভালো। সব মানুষ তো সবসময় পুরী যেতে পারবে না, কিন্তু এখানে মানুষ, সাধারণ যে মানুষ আসবে, খুব আনন্দ করবে, খুব উপভোগ হবে। রাজ্যের মানুষের কথা ভেবে একটা শ্রীক্ষেত্রকে তিনি তুলে নিয়ে চলে এলেন দীঘাতে, মনে হচ্ছে একটা ইতিহাসের সামনে আপনি দাঁড়িয়ে আছেন। একদম ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছি, আর খুব ভালো। আমি বাজকুল থেকে এসেছি। হ্যাঁ, খুব ভালো লাগছে, এই যে দিদির অনুপ্রেরণা আমাদের সঙ্গে আছে, আর খুবই ভালো লাগছে দিদি। অতএব ধর্মমত নির্বিশেষে দূর দূরান্ত থেকে প্রতিটি মানুষ ছুটে আসছেন যে একটা ইতিহাসের সাক্ষী হতে। এই শ্রীক্ষেত্র, নতুন যে শ্রীক্ষেত্র দীঘার বুকে গড়ে উঠেছে, সেই শ্রীক্ষেত্রের শ্রীমন্দিরের বিগ্রহ দর্শন থেকে শুরু করে এই শ্রীক্ষেত্রের ভেতরে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই সব কিছু মিলিয়ে এখানে যাতে মানুষ তার সাক্ষী হতে পারে, মানুষ যাতে তাড়িয়ে সমস্ত কিছু উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু সবাই ছুটে এসেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে এখানে পুলিশ মোতায়েন রয়েছে, সকাল থেকে প্রচুর মানুষ ভেতরে ঢুকছে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2:30 থেকে 3টের মধ্যে এই স্থানে এসে দ্বার উদ্ঘাটন হওয়ার কথা রয়েছে। ফলে শেষ মুহূর্তে নিশ্চিত নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে সমগ্র এই মন্দির চত্বরকে, এবং ত্রিস্তরীয় বলয় বলা যেতে পারে। এবং এতদিন পর্যন্ত যে নিরাপত্তার ব্যবস্থা ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থা আজ তো চূড়ান্তভাবে, যেহেতু প্রচুর পরিমাণে ডেলিগেটস আসছে, বিরোধী দলের নেতা নেত্রীরা আসার কথা রয়েছে, সব মিলিয়ে কিন্তু নিরাপত্তার ব্যবস্থাটা একদম চুলচেরা বিশ্লেষণের পরেই কিন্তু আঁটোসাঁটো এখানে যাতে না থাকে, এবং ন্যূনতম যাতে কোনো রকম কোনো অসুবিধা কারুর না হয়, সেই বিষয়টির ওপরই কিন্তু জোর দেওয়া হয়েছে। একদমই ধন্যবাদ তোমাকে দুর্গাদাস। আমরা কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আরও একবার জানিয়ে রাখবো, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই দুপুরে দীঘার জগন্নাথ ধামের
দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সকাল থেকেই চলছে যজ্ঞ এবং প্রচুর মানুষের ঢল নেমে এসেছে দীঘাতে এবং যার জন্য আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ আজ দুপুরে দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন সকাল থেকেই চলছে যজ্ঞ। সকাল 11:10 থেকে 11:30 মধ্যে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হবে এবং দুপুরে মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।